হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারে যারা এখন অবধি কোনো রকম কোনো পেমেন্ট পায়নি, সেটা আন্ডার এনকোয়ারি হতে পারে অথবা আজকে যাদের আন্ডার প্রসেস রয়েছে বা সাবমিটেড রয়েছে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ যারা কোনো পেমেন্ট এখন অবধি বিশেষ করে পায়নি, তাদের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে আজকে বিধায়কদের বলে দেওয়া হয়েছিল যে বিধায়কদের মাঠে নেমে কাজ করতে হবে এবং তার লিস্ট তৈরি করতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলতে হবে কেন তাদের এখন অবধি পেমেন্ট আসেনি অথবা তাদের ভেরিফাইড কেন হয়নি। এবং অনেক ক্যান্ডিডেট আছে তাদের ভেরিফিকেশন হয়ে গেছে, অনেক ক্যান্ডিডেটদের ভেরিফিকেশনই হয়নি। ফাইনালি জানিয়ে দিয়ে আপডেট চলে আসছে, বিগ ব্রেকিং আপডেট শেয়ার করছি, কারণ আমাদের রাজ্যের বিধানসভার অন্তর্গত যে সমস্ত বিধায়করা রয়েছে তারা কিন্তু মাঠে নেমেছে এবং তারা কাজ করতে শুরু করেছে। আগামীকাল 3 তারিখ অবধি বেশিরভাগ রাজ্যের বিধায়করাই তারা ডকুমেন্টস জমা নিচ্ছে এবং সেখানে তারা ডকুমেন্টস নিচ্ছে। কেউ নিচ্ছে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের আইডি নাম্বারটা, কেউ নিচ্ছে অ্যাপ্লিকেশন আইডি আধার কার্ড এবং বেশিরভাগই নিচ্ছে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ ফার্স্ট পেজ, যেটা আবেদন করার পরবর্তী স্টেটাসের জন্য আপনারা দেখতে পাচ্ছিলেন। এই ডকুমেন্টসটা বিধায়কের কার্যালয় থেকে জমা করতে হচ্ছে এবং তাই নিয়ে কিন্তু অনেক বিধায়করা অলরেডি তারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখা শুরু করেছে। তাদের যেটা বক্তব্য যে তারা এই কাগজগুলো পাওয়ার পরবর্তী, অর্থাৎ যাদের এখন অবধি ভেরিফিকেশন হয়নি বা ভেরিফিকেশন হয়ে গিয়েও কোনো পেমেন্ট আসেনি, বা বিশেষ করে যারা আন্ডার ইনকোয়ারি ক্যান্ডিডেট রয়েছে তো বা আন্ডার প্রসেস ক্যান্ডিডেট, তাদের কেন পেমেন্ট আসছে না তার জন্য তারা সেই আইডিগুলোকে নিয়ে তারা কিন্তু পুরসভা অথবা বিডিও অফিসে কথা বলবে এবং সেখান থেকে তারা প্রবলেম সলিউশন করার চেষ্টা করবে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা যাতে টাকাটা পায়। এবং এর জন্য আমি বলে জানিয়ে দিই, আমাদের রাজ্যের প্রায় সব বিধায়করাই কিন্তু কাজ করছে। অনেক বিধায়ক ফেসবুকে আপডেট না করলেও আপনারা প্লিজ একটু কন্ট্যাক্ট করে নিন এবং একটু কথা বলে নিন যে সেখানে জমা হচ্ছে কিনা। আবার আমাদের কাছে যে আপডেট, বেশিরভাগ বিধায়করাই তারা তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু ডকুমেন্টস জমা নেওয়া শুরু হয়ে গেছে। ডকুমেন্টস জমা আজকের থেকেই নিচ্ছে, অনেকে 2-3 দিন আগে থেকেই নেওয়া শুরু হয়ে গেছে। তাই আপনি আজকে সোনারপুর বারুইপুর থেকে শুরু করে আপনি আজকে আসানসোলে, পাণ্ডবেশ্বর বা ওদিকে বর্ধমানে, কান্না, সব জায়গাতেই কিন্তু এখন অবধি বিধায়করা মাঠে নেমে কাজ করছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে। এবার জানিয়ে দিই কী কী আমরা কি কোন ভিত্তিতে বলছি এবং তার জন্য কী কী প্রমাণ রয়েছে সেগুলোও শেয়ার করছি, কারণ কিছু বক্তব্য আমি আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। লাইক দেখুন, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কান্নার বিধায়কের তরফ থেকে আপডেট চলে এসছে এবং তিনি জানাচ্ছেন যে আগামীকাল রাত্রি 8টার মধ্যে তার দপ্তরে গিয়ে কিন্তু ডকুমেন্টস জমা করতে হবে। তাই যারা যারা এখন অবধি এরকম কোনো আপডেট পাননি তারা লোকাল যে যারা রয়েছে কর্মীরা তাদের সাথে কথা বলুন অথবা সরাসরি বিধায়ককে ফোন করে দরকার পড়লে জেনে নিন যে কখন ডকুমেন্টস জমা নিচ্ছেন বা ডকুমেন্টস আদৌ জমা নিচ্ছেন কিনা। তো তাহলে আমাদের মনে হয় এই প্রসেসদের মধ্যে দিয়ে অনেকটা দেরি করে প্রসেস শুরু হয়েছে, বাট এর মধ্যে দিয়ে গিয়ে আমার মনে হয় কোনো মুশকিল আসান হতে পারে। এবং আমি একটা ভিডিও মেসেজও শেয়ার করে দিচ্ছি, জিতেন্দ্র তিওয়ারি তিনি আজকে পাণ্ডবেশ্বরের বিধায়ক, তিনিও বক্তব্য রেখেছেন এবং আজকের থেকে তার অফিসে কিন্তু জমা নেওয়া শুরু হয়েছে এই ফর্ম। তো তিনি কি বলেছেন চলুন একটু শুনি। নমস্কার। আমার পাণ্ডবেশ্বর মায়েদের বোনেদের কাছে একটা খুব বিশেষ সূচনা আছে যেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই। যে পাণ্ডবেশ্বরের বিভিন্ন গ্রামে অঞ্চলে শুনেছি যে অনেক মায়েরা বোনেরা বলেছেন যে আমরা অন্নপূর্ণা যোজনার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছি, আমরা পাওয়ার যোগ্য, কিন্তু আমরা অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছি না। সে ধরনের মায়েদের বোনেদেরকে বলছি যে যারা যারা অ্যাপ্লাই করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, তারা প্লিজ আগামী 2 দিনের মধ্যে 2 তারিখ এবং 3 তারিখ আমার পাণ্ডবেশ্বরের হরিপুরে বিধায়ক সেবা কেন্দ্র আছে, সেখানে তার বাইরে একটা কাউন্টার থাকবে, সেখানে আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবেন। 2 দিনের মধ্যে যারা যারা পাওয়ার যোগ্য কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছেন না, তারা প্লিজ যে আপনি অ্যাপ্লাই করেছেন তারপর যে নাম্বার পাওয়া যায়, আইডি নাম্বার পাওয়া যায়, সেটা প্লিজ সেখানে গিয়ে জমা দিন, যাতে আমরা প্রশাসনিক স্তরে দেখতে পারি, গিয়ে চেষ্টা করতে পারি যে যদি কোথাও এটা আটকে থাকে তাহলে সেটা যেন ক্লিয়ার হয়ে যায়, আপনি এই অর্থ পেয়ে যান। তো বিধায়ক কথা শুনলেন, অর্থাৎ এর থেকে একটা জিনিস স্পষ্ট রয়েছে, আমাদের কিন্তু বর্তমানে এই কাজটা চলছে এবং আমি জানি যে আপনারা অনেকেই আছে 12 পাতা 13 পাতা ফর্ম ফিল আপের পর বা অনলাইন ফর্ম ফিল আপের পর তার পরবর্তী রিজেক্ট চলে আসা, তার পরবর্তী ভেরিফিকেশনের জন্য আবার ডকুমেন্টস জমা দেওয়া, তার পরবর্তী ভেরিফিকেশন হওয়া বা ভেরিফিকেশন না হওয়া, অধীর আগ্রহে ফোনের জন্য ওয়েট করা বা ফোনের মাধ্যমেই শুধুমাত্র ভেরিফিকেশন হওয়া, কিন্তু পেমেন্ট এখন অবধি আসেনি। যেহেতু আগস্টের পেমেন্ট এখনও ছাড়া হয়নি, তাই আগামীকাল পেমেন্ট আসার সম্ভাবনা, যেটা সব জায়গা থেকে আসছে, সেখানে আমার নাম আছে কি আছে না সেটা আমরা জানতে পারছি না, কারণ স্টেটাসটা দেখতে পাচ্ছি না। তাই স্টেটাসটা ওপেন হয়ে গেলে কিন্তু এই প্রবলেমগুলো আশা করি এতটা হতো না, বিশেষ করে বিধায়ক অফিসেও যে চাপটা তারা পাচ্ছে সেই চাপটাও আসতো না, কারণ স্টেটাসে যখনই তারা যদি অ্যাপ্রুভড সেটা দেখে নিতে পারতো, মিউনিসিপ্যালিটিতে বা বিডিও অফিসে গিয়ে না বা পঞ্চায়েতে গিয়ে না, তারা নিজেদের স্টেটাসে বসে বাড়িতে বসে যদি সিটিজেন পোর্টালে দেখে নিতে পারতো, তাহলে কিন্তু এই চাপটা অনেকটা কমতো। বাট যেহেতু দেখা যাচ্ছে না এবং যেহেতু তারা বলছে যে হ্যাঁ যারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাদের বিধানসভার অন্তর্গত, তাহলে সে ডকুমেন্টস জমা করুন। আমার মনে হয় ডকুমেন্টস জমা করে নেওয়া ভালো, এটা মনে হয় লাস্ট একটা ডকুমেন্টস যেটা
যেটা আমরা জমা করতে চলেছি। আশা করছি এটাই যেন লাস্ট অ্যান্ড ফাইনাল হয়ে থাকে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমি আবার বলছি, অনেক বিধায়করা কিন্তু ফেসবুকে আপডেট দিচ্ছে না বা সেখান থেকে জানতে পারছেন না, তার জন্যই তারা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে। তাই আপনাকে কিন্তু একটু দরকার পড়লে ফোন করে নিন, একটু ইনফরমেশন নিয়ে নিন যে সেখানে জমা হচ্ছে কি না। বাট বেশিরভাগ জায়গাতেই কিন্তু ডকুমেন্টস জমা নিচ্ছে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।